নমস্কার, দিস ইজ সেজি অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড এপিসোড অফ দ্য ব্রিজ। আর আজকে আমরা কথা বলছি ইটারনাল এবং নো স্ট্রেসের সাথে তাদের নতুন গান একা, সেই গানটা নিয়ে আমরা কথা বলছি এবং আবার আমরা ফিরে এসেছি। এখানে আমি প্রথমে চলে যাব ইটারনালের কাছে এবং ওকে জিজ্ঞেস করব তোর এই গানের জগতে আসা এটার সূত্রপাত কোথায়, মানে হঠাৎ করে গান কোথা থেকে এলো তোর জীবনে? এটা শুরু হয় মানে তুমি কি স্পেসিফিক্যালি হিপ হপ বলছো না বা গান? ওকে, তো আমি এর আগেও যখন বললাম তোমাকে যে ছোটোবেলায় আমি একাই থাকতাম, মানে আমার মা আর বাবা দুজনেই কাজ করতেন, তো আমি স্কুল থেকে আসতাম একাই খেতাম, সব কিছু করতাম। তো ব্যাপারটা হচ্ছে এবার তখন যদি একা থাকতাম, এবার তখন এই কার্টুন দেখতে দেখতে এবার সবসময় এক কার্টুন ভালো লাগে না, তখন আই টু সুইচ টু MTV বা VH1। একা থাকলে যেটা হয় আর কি, একটু ওরকম গান দেখবো শুনবো। তো তখন VH1-এ আমি হিপহপ নিয়েই বলছি বিকজ আমার প্রথম ইন্টারাকশন সং হিপহপ, ঠিক আছে? তখন VH1-এ ফ্রাইডে করে হিপহপের 6টা থেকে 1 ঘন্টার মধ্যে 6টা থেকে 7টা না 7:30 অব্দি হিপহপ, হ্যাঁ, একটা শো হতো। সেখানে ডক্টর ড্রে, এমিনেম, বাস্টার রাইমস, তারপর সব যত ওজিজ আছে ওয়েস্টের, সবার ওখানে গান দিত আর কি, ঠিক আছে? অ্যান্ড ওগুলো আমি শুনতাম। তো যে জিনিসটা হয়েছিল আমি কিছু বুঝতাম না কি বলতে চাইছি, অবভিয়াসলি তখন আমার ক্ষমতা নেই বোঝার, কিন্তু যেটা হতো সেটা আর কি, যে বিটগুলো ওখানে প্লে হতো, যে মিউজিকটা প্লে হতো, ওদের বলার ধরন বা কায়দা, সেটা শুনে খুব নিজেকে মানে পাওয়ারফুল একটা মনে হতো আর কি। কারণ সাবকনশিয়াস মাইন্ডে কোথাও গিয়ে আমি খুব উইক ছিলাম, বিকজ যেহেতু কেউ ছিল না আশেপাশে, তো খুব উইক লাগতো। বাট ওই গানগুলো শোনার পর, মানে স্পেশালি বাস্টার রাইমস ওরকম গলায় যখন ও ব্যাপারগুলো করতো, তখন আমার খুব একটা ব্যাপার, হ্যাঁ, একটা বেশ পাওয়ারফুল একটা রকম জোর আসতো আমার। আমি যদি তোকে জিজ্ঞেস করি যে এই মিউজিক সিনে আসার জন্য তোর প্রথম ইন্সপিরেশন কে ছিল, হু অর হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট? এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে হ্যাঁ, আমি হয়তো শুনেছি বাস্টার রাইমস, অবভিয়াসলি এমিনেম, ওয়েস্টার্ন মিউজিকে যারা আছে ওজিস, তাদেরকে আমি শুনেছি, কিন্তু নিজে যে মিউজিক করবো এটার কিন্তু শুরু হয়েছিল বোহেমিয়াকে দিয়ে, ঠিক আছে? কিভাবে? আমি যখন একটু মানে 12 কলেজে ফার্স্ট ইয়ারে উঠবো ওই টাইমটাতে, তখন আমি ওই তার আগে অব্দি তো অবভিয়াসলি ইংলিশ র্যাপই শুনতাম, ওই দেশি র্যাপ ব্যাপারটা যেটা, মানে নিজেদের ইন্ডিয়ান একটা র্যাপ যেটা, সেইটা আমি ডিসকভার করলাম থ্রু বোহেমিয়া, ঠিক আছে? তো মাই ফার্স্ট মানে অন্য ভাষায় র্যাপ তুমি যদি বলো তাহলে আই লিসেন টু বোহেমিয়া। এবার সেখানে যেটা আমি খুব ভাল লেগেছিলো, ফলো করেছিলাম, সেটা হচ্ছে বোহেমিয়ার কথাগুলো পাঞ্জাবিতে বলছে, আমি কিছু বুঝতে পারছি না, বাট ও যেভাবে বলছে আর কি বলতে চাইছে, সেটা ওর কথা বলার স্টাইল বা ওর মানে বোঝা যাচ্ছে, আমি বুঝতে পারছি, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি ও কি বলতে চাইছে। এক্স্যাক্টলি। তো তারপরে আই গট ইন্ট্রোডিউস টু দেশি এমসিস ফ্রম বাংলাদেশ, ইয়েস, ওখানে দেখলাম বাংলায় করছে, তো বাংলা তো আমারও ওদের মতো না, বাট আমারও ডায়ালেক্ট, বাংলাতেও র্যাপ হচ্ছে। তো আমি ওদেরকে শুনতাম, শুনতে আমি আমার সিটির মানে কলকাতার মধ্যে বাংলা র্যাপ, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তখন আই গট ইন্ট্রোডিউস টু সিজি, মানে তুমি আর কি, তারপরে ওল্ড বয়, দেন আরো অনেক যারা তখন করতো আর কি, সবার কাজ। এটা কলেজের ওই সেকেন্ড ইয়ার উঠবো আমি, ওই টাইমটাতে, ইয়ার ওই 2017 এরকম। আচ্ছা, আর তোর কাছে তো অলরেডি একটু শুনেইছি আমি যে তুই ওই এর ইলেকট্রনিক মিউজিকের মধ্যে দিয়ে কীভাবে তোর জার্নি শুরু, তোর নাম নিয়ে যখন বলছিলিস আগের পার্টটায়, তখন তুই বলেছিস একটু আমাদের। কিন্তু আমি যদি তোর কাছে জানতে চাই যে এক্স্যাক্টলি কোন সময়টায় দাঁড়িয়ে তোর মনে হয়েছিল যে আমি নিজে এটা বানাতে পারবো, এবং কোন জিনিসটা বানিয়ে ফেলার পর মনে হয়েছিল যে এই জিনিসটা মানুষের ভালো লাগবে এবং এটা আগে হয়নি, এটা কেউ করেনি, আমি যেটা করছি এটা একটা যুগান্তকারী কিছু, এটা নতুন কিছু, এটা কোন সময় তোর মনে হয়েছিল? অ্যাকচুয়ালি আমি যখন এই কস্টিক 3-তে যখন শুরু করেছি, তখন যে ফার্স্ট সাউন্ড ডিজাইনটা আমি করি, ওটা শুনে আমি নিজেরটা শুনেই বিশাল বাড়ি উঠে যাই, হেভি হয়েছে। আমি করতে থাকি, বাট তারপরে যখন আমি অ্যাকচুয়াল যেটা পিসিতে হয়, ল্যাপটপ একটা ছোটো কিনে ওটাতে FL Studio ডাউনলোড করি, ওটাতে যখন করি, দিয়ে যখন আমি যে গানগুলো শুনে ইন্সপায়ার্ড হয়েছিলাম, ওই গানের একটা সাউন্ড যখন রিক্রিয়েট করতে পারি, হ্যাঁ এইটা ওটার মতো সাউন্ড করছে, তখন আমি খুব ইন্সপায়ার্ড হয়ে যাই যে হ্যাঁ এবার আমি ঠিক পথে যাচ্ছি, তাহলে আমি যেটা দিকে এম করছি আমি এগোচ্ছি। তখনই আমি বেসিক্যালি যত শুনতাম আমি সব কিছু রিক্রিয়েট করার চেষ্টা করতাম, রিক্রিয়েট করে ওই সাউন্ডগুলোকে রিক্রিয়েট করে আমি ওটাই ওরমভাবেই শুরু করি। ক্রিয়েটিং মিউজিক অর আর্ট, ইটস এ ভেরি পার্সোনাল প্রসেস। আচ্ছা, এই আমি বড় ক্লান্ত, এই লেখাটা আমি জানি আমি বড় ক্লান্ত, এই যে একা গানটার নাম, এই গানটা লেখার সময় কিরকম মানসিক অবস্থায় ছিলিস তুই? অবভিয়াসলি একটু তখন
একটু অ্যাংজাইটি ডিপ্রেশন না থাকলেও তখন সেটা চলে আসে। কেন? বিকজ আমি ওই থটসগুলোতে যাচ্ছি না, বিকজ যে লোকগুলোকে নিয়ে আমি ভাবছি তাদের মেন্টালিটি যখন একটু ম্যাচ করার চেষ্টা করছি তখন অবভিয়াসলি একটু ডিপ্রেস লাগছে যে তারা এরকম ভাবছে বা নিজেকে পার্সোনাল লাইফে পার্সোনালি যদি আমি বলি, আমি যখন সবারটা, এটা তো আমি শুধু নিজের ক্ষেত্রে ভেবে লিখিনি, শুধু মানে কিছুটা আমার আছে বাট আমি সবারটা ভেবে লিখেছি। তো যখন আমি মানে ম্যাক্রো ফর্মে যখন আমি জিনিসটাকে ভাবছি বা দেখছি অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য মাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, তখন একটু তো অসুবিধা হয়। মানে তখন কোথাও গিয়ে ইরিটেশন একটা চলে আসে। মানে আমি জানি কিছু আমার সাথে কোনো প্রবলেম নেই, আমি ঠিক সব কিছু লাইফে ঠিক হবে। লাইফ মানে কি, মানে ওই কারেন্ট মোমেন্টটা হয়তো সব ঠিক আছে, কিন্তু কোথাও ভাল লাগছে না, কোথাও গিয়ে একটা ইরিটেশন ফ্রাস্ট্রেশন থেকে যাচ্ছে। এটা একটা স্ট্রেস মতো, এটা কিন্তু হয়েছে, আমার হয়েছে স্পেশালি। সেটা কি মানসিক অবসাদ নাকি আরো কিছু যেটা তুই পেতে পারিস বলে মনে করে সেটা পাচ্ছিস না, সেই চাহিদাটা? সব মিলিয়ে বলতে পারো। কিন্তু মানে তখন কি হচ্ছে, যেগুলো হয়তো সাবকনশিয়াসলি আমার ভেতরে কাজ করছিল ওগুলো তখন ট্রিগার হয়ে গেছে আর কি, যেগুলো হয়তো নিয়ে আমি হয়তো ভাবিনি, কিন্তু এটা করার সময়, এই গানটা লেখার সময় যখন ওই ব্যাপারগুলো যখন ঘটতে শুরু করেছে, ইরিটেশন আর ফ্রাস্ট্রেশনটা যখন আসতে একটু শুরু করেছে, স্ট্রেসগুলো, তখন এই সাবকনশিয়াসে যেগুলো আমার ছিল ওগুলো তখন বেরিয়ে এসছে, তো ওগুলো ট্রিগার হয়ে গেছে। তো তখন সব মিলিয়ে একটা ডাউন ফিলিং, একটা ডাউন সিনড্রোম কিন্তু মানে ছিল একটা, মানে তখন কাজ করেছে। একদিকে এই স্ট্রেস আর একদিকে একটা ক্লান্তি, এই দুটো মিলিয়ে কোথাও এটা সংঘর্ষে এই ফ্রিকশনটা জেনারেট করেছে তোর মধ্যে যে লেখার যে ইন্সপিরেশনটা, এটাই তুই বলছিস। পরের পার্টে আমরা কথা বলবো আরো অনেক কিছু নিয়ে, যেমন অর্কর কাছে শুনতে পেলাম সোশ্যাল মিডিয়ার কথা, আমি ইটারনালের থেকে শুনতে পেলাম মানসিক অবসাদ এবং মেন্টাল হেলথের কথা। এই সব কিছু নিয়ে কথা হবে, তার সাথে পাশাপাশি কথা হবে ওদের ফ্রেন্ডশিপ নিয়ে, ওদের বন্ধুত্ব নিয়ে, কীভাবে দেখা হলো তা নিয়ে, এবং একই সাথে ফিউচার অফ বাংলা হিপ হপ কোথায় দাঁড়িয়ে আছে বলে তারা মনে করে সেটা নিয়েও কথা হবে পরবর্তী পার্টে। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, আর একা আসছে, স্টে টিউনড।